এর পেছনে রয়েছে এক অতীব পবিত্র কাহিনী। দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল হলাহল বিষ। আজ সেই বিষের প্রভাবে যখন সমস্ত সৃষ্টি ধ্বংসের পথে, তখন এই সৃষ্টিকে রক্ষা করার জন্যই মহাদেব নিজের হাতে এই হলাহল বিষ পান করেন। বিশ্বের কল্যাণের জন্য নিজের কণ্ঠে ধারণ করেন এই হলাহল বিষ আর হয়ে ওঠেন নীলকণ্ঠ। এই হলাহল বিষের তেজে মহাদেবের দেহ হয়েছিল দগ্ধ। সমস্ত দেবতারা, ঋষি ও মানব জাতি তার শীতলতার কামনায় তার মস্তকে ঢালেন গঙ্গা জল, দুধ ও বেলপাতা। এই মাস শিবের জন্মমাস নয়, বরং এটি তার ত্যাগ, দয়া ও বিশ্ব কল্যাণের এক চিরন্তন স্মারক। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার গল্প আর আঁকা আপনাদের কেমন লাগলো। থ্যাংকস।